কখনো ভেবেছেন কি, যদি আপনি অতীতে ফিরে যেতে পারতেন অথবা ভবিষ্যতে পাড়ি জমাতে পারতেন তাহলে বিষয়টা কেমন হতো? একে বলা হয় টাইম ট্রাভেল বা সময়যাত্রা। এই অসম্ভব ধারণাটি প্রায় প্রতিটি মানুষেরই কল্পনায় এসেছে। কিন্তু কি আছে সেই সময়ে যেখানে কোনো সময়ের সীমা নেই? টাইম ট্রাভেল একটি তত্ত্ব মাত্র, তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এর সম্ভাবনা নিয়ে গবেষণা করে চলেছেন। অ্যালবার্ট আইনস্টাইন তার রিলেটিভিটি থিওরিতে এই সম্পর্কে কিছু মৌলিক ধারণা দিয়েছেন। আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সময় একটি আপেক্ষিক ধারণা এবং এটি পর্যবেক্ষকের গতি ও মহাকর্ষীয় ক্ষেত্রের উপর নির্ভর করে। যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি গতি অর্জন করে তখন সেই বস্তুর জন্য সময় ধীর গতিতে চলে। এই ঘটনাকে বলা হয় সময়ের সম্প্রসারণ বা টাইম ডাইলেশন। উচ্চ গতিতে ভ্রমণকারী একজন ব্যক্তি তুলনামূলকভাবে ভবিষ্যতে পৌঁছাতে পারেন। এই ধারণাটি বাস্তবে প্রমাণিত হয়েছে, যেমন জিপিএস স্যাটেলাইটের ঘড়ি পৃথিবীর পৃষ্ঠের ঘড়ির তুলনায় দ্রুত চলে। তবে টাইম ট্রাভেল নিয়ে কিছু এমন তত্ত্ব রয়েছে যে সময়ের পিছনে যাত্রা করা সম্ভব নয়। এটি একটি প্যারাডক্স। প্যারাডক্স কি? প্যারাডক্স মানে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যা আপাত দৃষ্টিতে স্ববিরোধী বা সাধারণ বোধের বিরুদ্ধে যায়, যেমন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই প্যারাডক্সটি এমন একটি পরিস্থিতি কল্পনা করে যেখানে কেউ সময়ের পিছনে ফিরে গিয়ে তার দাদাকে বা পূর্বপুরুষকে হত্যা করে। তখন প্যারাডক্সের সৃষ্টি হয়। তার দাদাকে হত্যা করার কারণে সেই ব্যক্তির পিতামাতাও জন্মায় না এবং সেই অনুযায়ী তিনি নিজেও জন্মান না। কিন্তু যদি তিনি জন্ম নাই নিয়ে থাকেন তাহলে তিনি সময়ের পিছনে গিয়ে তার দাদাকে হত্যা করলেন কিভাবে? এই পরিস্থিতিকেই বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। কিন্তু সায়েন্স ফিকশনে যে আমরা যাত্রা দেখি, বাস্তবে সেই যাত্রা কতটুকু সম্ভব? সম্ভবত আমাদের কাছে এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। তবে সময়ের সাথে সাথে বিজ্ঞান নিয়ে যত বেশি গবেষণা হবে ততই আরো কিছু রহস্য উন্মোচিত হবে। তাহলে আপনি কি চান, অতীতে ফিরে যেতে নাকি ভবিষ্যতের দিকে পাড়ি জমাতে? টাইম ট্রাভেল যদিও এখন একটি কল্পনা, তবে আমরা জানি না আগামী দিনগুলোতে এটি সত্যি হতে পারে কিনা। তবে এই অনন্ত কালচক্রের মধ্যে একদিন আমাদের হাতেও হয়তো আসবে সেই চাবি,